আমল বেশি না কম এটা গুরুত্বপূর্ণ না, আমল নিয়মিত কিনা এটা গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে বেশি প্রিয় আমল হচ্ছে যে যেটা নিয়মিত করা হচ্ছে, যদিও পরিমাণে কম। আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে বেশি প্রিয় আমল হচ্ছে যেটা নিয়মিত করা হয়, যদিও পরিমাণে কি কম। ইমাম গজালী রহমতুল্লাহি আলাইহি এখানে একটা সুন্দর দৃষ্টান্ত তিনি পেশ করেছেন আল্লাহর কাছে এটা বেশি প্রিয় কেন, এটা বোঝানোর জন্য। তিনি বলছেন যেটার আসর বেশি। কিরকম আসর বেশি? কয়ে যদি একটা পাথরের উপর, শক্ত পাথরের উপর, উপর থেকে, উপরে ঝর্ণা আছে মনে করেন, এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা পানি পড়তে থাকে, দিনের পর দিন পড়ে, মাসের পর মাস পড়তে থাকে, বা বছরের পর বছর পড়তে থাকে, দেখা যাবে একসময় কি হয়েছে, জায়গাটা ছিদ্র হয়ে গেছে। আমাদের গ্রামের বাড়িতে যাদের টিনের ঘর আছে, দেখবেন টিনের ঘরে অন্তত ওই যে দরজা বরাবর সিঁড়ি থাকে না, সিঁড়ি যদি পাকা থাকে, দেখবেন যে পুরাতন সিঁড়িগুলোতে ওই যে যেখানে ওই যে বৃষ্টি হলে পানি পড়ে, চালের পানি পড়ে, সেই বরাবর কি হয়ে আছে, ছিদ্র হয়ে আছে। তাহলে বৃষ্টির একটা একটা ফোঁটা পড়ে, সেটা ওই পাকাকে ছিদ্র করে ফেলতেছে। এটা কি একদিন হয়েছে ছিদ্র? বলেন না। কিন্তু যদি এখানে টন কে টন পানি একসঙ্গে ফেলানো হয় কোনো পাথরের উপর, কোনো পাকা জায়গার উপর, ছিদ্র হবে নাকি? পরিষ্কার হবে, কিন্তু কি হবে না, ছিদ্র হবে না। তাহলে একসাথ বা আসর বেশি কোনটাতে? অল্প হোক, নিয়মিত হোক। আমি শুনেছি হিটলার তো প্রসিদ্ধ না, হ্যাঁ, ইহুদি মারি ফেলাইছিল সব, কয়েকটা নাকি রেখে দিয়েছিল এই যুক্তিতে যে কয়েকটারে না রাখলে অনাগত দিনের মানুষ বুঝবে না যে আমি এদেরকে কেন মারছিলাম। কয়েকটা রাইখে গেলে এটিতে দেখে মানুষ বুঝবে যে এগুলোরে মারারই উপযুক্ত ছিল, এই জন্য মারছে। এখন আমরা বুঝতেছি কিনা? আরে কথা বলেন না। তো হিটলারে তো কঠিন কঠিন শাস্তি দিত। তার এক শাস্তিটা কি এটা ছিল, যারা শাস্তি দিবে তারে একটা খুঁটির সাথে শক্ত করে বেঁধে মাথার উপর একটা এই হাড়ি ঝুলাই দিত, আর সেই হাড়িতে থাকতো পানি, কলসি মনে করেন, সেই কলসিতে থাকতো পানি, এটা নিচে একটা ছোট্ট করে ছিদ্র করত। এই কয়েক সেকেন্ড ব্যবধানে একটা একটা করে পানির ফোঁটা পড়ে, কয়েক সেকেন্ড ব্যবধানে একটা একটা করে পানির ফোঁটা পড়ে, একবারে ঠিক মাথার তালুতে পড়ে, বাধা। তো প্রথম যখন এক দুই ফোঁটা পরে ভালোই লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, কিন্তু দেখা গেছে লম্বা সময় পার হওয়ার পরে এক একটা পানির ফোঁটা পরে মানে মনে হয় যে হাতুড়ি দিয়ে পিঠা দেয়। কি দিয়ে পিঠা দেয়? হাতুড়ি দিয়ে পিঠা দেয়। তাহলে বোঝা গেল অল্প যদি হয়, যদি এটা নিয়মিত হয়, চলতে থাকে, যার আসর অনেক বড়, যারা অ্যাকশন অনেক কি। এই জন্য আমরা আমলের লাইনে যদি অগ্রসর হইতে চাই, এই রাস্তাটা, এই পন্থাটা অবলম্বন করতে পারি। জজবা উঠছে, সব আমলে একদিনে শুরু করে দিলাম, আজকের দিনটা খালি আমলে আমলে কাটাই দিলাম, এরপরের দিন আমলে আমলে, এরপরে আস্তে আস্তে করে ভাটা শুরু হলো, এরপরে এক সপ্তাহ পরে ওই এক সপ্তাহ আগে যেখানে ছিলাম সেখানে। এটা না করে আমরা বড় কি করতে পারি, এক একটা আমল ধরবো, এটাকে নিজের জীবনের অংশ বানায় ফেলবো, এরপরে আর একটা, এরপরে আর একটা, এরপরে আর একটা। ইনশাআল্লাহ এইভাবে করে দেখা যাবে 6 মাস পরে অনেক আমল এসে গেছে।